যে ব্যক্তি ভুল করেছে, ভুল করার পর অনুশোচনা বোধ করেছে, অনুতপ্ত হয়েছে, লজ্জা বোধ করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, এই লোক হচ্ছে ইমানদার। এই লোক হচ্ছে এমনই একটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরা আজ-জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা, বান্দাদেরকে বলতেছেন ও আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের উপর অবিচার করেছো, অবিচার মানে তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, জুলুম মানে তোমরা যারা গুনাহ করেছো, কি করেছো? গুনাহ করেছো। দেখেন আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন, বান্দাকে হতাশ যেন না হয়, নৈরাশ যেন না হয়। আল্লাহর রহমত কত বিশাল, কত বিশাল। আল্লাহ নিজেই বান্দাকে সাহস দেওয়ার জন্য বলতেছেন, হতাশ যেন না হয়। আল্লাহ বান্দাকে সাহস দিচ্ছেন। আল্লাহ বলেন বান্দারা, তোমরা যারা নিজেদের উপর অবিচার করেছ, তোমরা যারা গুনাহ করে ফেলেছ, মনে রাখবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ করার পরে আমি আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। এটা কত মহব্বতের আয়াত, বান্দার প্রতি আল্লাহর কত মায়া, কত ভালোবাসার কথা। আল্লাহ বলতেছেন রে বান্দারা, গুনাহ করার পরে কখনো তুমি নৈরাশ হইও না। এর মানে হচ্ছে গুনাহ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, মনে হয় আল্লাহ আমার উপর রাগ করে ফেলেছে, মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি, মনে হয় আমি আর কখনো জান্নাতে যাব না, এই রকম কখনো ভাবা যাবে না, এরকম কখনো ভাবা যাবে না। আল্লাহ বলতেছে গুনাহ করেছো তো করেছো, পাপ করেছো তো করেছো, অপরাধ করেছো তো করেছো রে বান্দা, আমার রহমত সম্পর্কে তুই জানোস না রে বান্দা, আমার রহমত থেকে নৈরাশ হইস না। এবার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ বান্দার সকল গুনাহগুলো মাফ করে দিবে। কখন কখন কখন? গুনাহ করার পরে যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, অনুতপ্ত হয়, লজ্জা বোধ করে, নিজের ভিতরে অনুশোচনা বোধ করে, তাহলে আল্লাহ বান্দার সকল গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ বলেন নিশ্চয় আমি রব, আমি মালিক, আমি আল্লাহ হচ্ছি গফুর, আমি আল্লাহ হচ্ছি ক্ষমাশীল আর পরম দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে গুনাহ করার পরে কখনো হতাশ হওয়া যাবে না, যে মনে হয় আল্লাহ আমাকে আর মাফ করবে না, মনে হয় আল্লাহ আমাকে আর ক্ষমা করবে না, এইরকম চিন্তা কখনো করা যাবে না। আশা চাওয়া যাবে না, আশাহত হওয়া যাবে না, নৈরাশ হওয়া যাবে না। আপনার গুনাহ কতটুকু? আপনার গুনাহ না হয় একটা বিশাল সমুদ্রের সমান, একটা বিশাল সমুদ্রের পানির সমান, কিন্তু আল্লাহ চাইলে একটা সেজদার বদৌলতে সমুদ্র সমান গুনাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আপনার গুনাহ কতটুকু? হতে পারে বিশাল একটা পাহাড়ের সমান আপনার গুনাহ, কিন্তু আল্লাহকে যদি একবার মহব্বত নিয়ে, একবার মায়া করে, আল্লাহকে যদি একবার ভালোবেসে আল্লাহ বলে ডাক দেন, হতে পারে আল্লাহ এই ডাকের উসিলায় পাহাড় সমান গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনার গুনাহ কতটুক? না হয় দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত পুরা খালি জায়গাটা আপনার গুনাহ দিয়ে ভরে গেছে, কিন্তু লাইলাতুল বরাতের যেই রাত, লাইলাতুল কদরের যেই রাত, ওই রাত্রিতে একটু সময় যদি আল্লাহকে দেন, আল্লাহর ইবাদত বান্দিগি করেন, জমিন থেকে আসমান পর্যন্ত যে খালি জায়গা গুনাহ করে করে ভরে দিয়েছেন, ভরপুর করে দিয়েছেন, ওই এক রাত্রের ইবাদতের কারণে, ওই এক রাত আল্লাহকে ভালোবাসলে, আল্লাহর ইবাদত করলে আল্লাহ হতে পারে আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সেই কথাটা আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও। মনে রাখবে ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ হচ্ছি ক্ষমাকারী, আমি আল্লাহ হচ্ছি। আল্লাহ ক্ষমা করলে কি কেউ কিছু বলার কোনো ক্ষমতা আছে? কারো নাই। কারণ রাজাদিরাজ, দু জাহান, সমগ্র জাহানের মালিক
বাদশা হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ যা চায় তাই করতে পারে। সম্মানিত হাজিরিন, দেখেন আমরা তো প্রতিনিয়ত প্রত্যহ সব সময় কোনো না কোনো ভাবে গুনাহের সাথে জড়িত হই কিনা? কখনো কখনো সগীরা, কখনো কখনো কবিরা, কখনো ছোট, কখনো বড়, এইভাবে মানুষ আমরা গুনাহের সাথে সম্পর্ক রাখি কিনা? আমরা গুনাহ করি। কিন্তু আমার নবী বলেন, কি বলেন দেখেন, জামিউত তিরমিজির 3334 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। বান্দা যখন একটা গুনাহ করে, একটা পাপ করে, একটা অপরাধ করে, বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। একটা কি পড়ে যায়? একটা কালো দাগ পড়ে যায়। ফাইদা হুয়া নাযাআ ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু। নবীজি বলেন, গুনাহ করার পরে অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ সে অন্তরে আরেকটা কালো দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করে সে অন্তরে আরেকটা কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়ার পরে যদি বান্দা বুঝতে পারে সে অন্যায় অপরাধ গুনাহ করে ফেলেছে, হঠাৎ করে যদি সে বুঝতে পারে তার গুনাহ করা ঠিক হয় নাই, এটা বুঝে শুধু কেবল যদি আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহর দিকে ফিরে আসে, নবীজি বলতেছেন ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু, ক্ষমা প্রার্থনা করে আর তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, অনুতপ্ত অনুশোচনা করার কারণে, অনুতপ্ত অনুশোচনা বোধ করার কারণে আল্লাহ তার অন্তরের কালো দাগটাকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, যখন একটা গুনাহ করবে একটা কালো দাগ করবে। গুনাহ করতে 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 আপনি যদি গুনাহ করতেই থাকেন, আল্লাহর কাছে তাওবা না করেন, ইবাদত বান্দেগি না করেন, তাহলে অন্তরটা একেবারে কালো হয়ে যাবে। কি হয়ে যাবে? আর অন্তর যখন কালো হয়ে যায়, যেই লোকটার অন্তর গুনাহ করতে করতে কালো হয়ে যায়, ওই লোকটা দেখবেন মসজিদের নামাজ হচ্ছে, মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে দোকানে যাবে, কিন্তু মসজিদে ঢুকবে না। মসজিদে ঢুকবে, হায় হায়, ওই যে অন্তর কালো হয়ে গেছে, এখন আর ভালো কাজ ভালো লাগবে, কোরআনের কথা ভালো লাগবে না, হাদিসের কথা ভালো লাগবে না। মসজিদের পাশ দিয়ে হেঁটে যাবে, নামাজ চলতেছে, মসজিদে ঢুকবে না। কারণ কি? ওই যে অন্তরটা কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। কোরআনের কথা, হাদিসের কথা, দ্বীনের কথা তখন ভালো লাগবে। আর ওই কালো অন্তরটাকে পরিষ্কার করতে হলে আল্লাহর কাছে আসতে হবে, তাওবা করতে হবে, মসজিদে আসতে হবে, সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর কাছে তাওবা ক্ষমা প্রার্থনা করে, মুনাজাতের মধ্যে কান্নাকাটি করে, তাওবা করে, ইস্তেগফার আদায় করে আল্লাহর কাছে ক্ষমা আছে যদি চাইতে পারেন, আল্লাহ ওই অন্তরের কালো দাগ দূর করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করলেও আমরা কখনো হতাশ হব না। আমরা কখনো কি হব না? আমরা কখনো হতাশ হব না, নৈরাশ হব না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে, আল্লাহর বান্দাদেরকে কত ভালোবাসেন, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এত চমৎকার একখানা হাদিস। এই হাদিসখানা মিশকাত শরীফের 2344 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 11237 নম্বর হাদিস। শয়তান, আল্লাহ পাক যখন শয়তানকে, শয়তান তো শয়তান ছিল না, এই শয়তান ছিল ফেরেশতা। শয়তান ছিল কি? শুধু ফেরেশতা না, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের সর্দার ছিল, তার নাম ছিল আজাজিল। তার নাম কি ছিল? আজাজিল। শয়তান শব্দের অর্থ হচ্ছে অভিশাপ প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত। আল্লাহ যখন বলছিল, আল্লাহর আদেশ যখন অমান্য করেছিল শয়তান, আল্লাহর কথা যখন শুনে বেয়াদবি করেছিল, তখন আল্লাহ তাআলা তার থেকে ফেরেশতার যেই মর্তবা ছিল এটা তুলে নিয়ে আল্লাহ তাকে শয়তান, তাকে অভিশপ্ত হিসাবে ঘোষণা দিয়েছেন। তখন থেকে সে শয়তান, তখন থেকে সে শয়তান। আর এই শয়তানকে যখন আল্লাহ শয়তান বানিয়েছেন, জান্নাত থেকে বের করে দিচ্ছেন, তখন শয়তান আল্লাহর সাথে একটা চ্যালেঞ্জ করেছে। কি করেছে? শয়তান আল্লাহর সাথে, দেখেন না কার সাথে টাক্কা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শয়তান চ্যালেঞ্জ করেছে। শয়তান বলতেছে, ইন্নাশ শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আবরাহু উগফি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। আল্লাহরে বলে, আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, ছিলাম ফেরেশতা, আমাকে অভিশপ্ত শয়তানে বানালেন, তবে মনে রাখবেন আল্লাহ, আপনার যে বান্দারা রয়েছে, আমি আপনার বান্দাদেরকে এমন ভাবে ধোঁকা দিব,
তাদের ডাইন দিক থেকে আমি ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব, সামনে থেকে ধোঁকা দিব, তাদের পিছন থেকে ধোঁকা দিব। আমাকে শয়তান বানিয়েছেন, একা আমি জান্নাতে যাব, জাহান্নামে যাব না। শয়তান বলতেছে আমি একা জাহান্নামে যাব না, আপনার বান্দাদেরকে ডাইন বাম পিছন থেকে সামনে থেকে চতুর্দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দিয়ে আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। বলি নাউজুবিল্লাহ। শয়তান বলতেছে আল্লাহ আমার জাতের কসম করে বলতেছি, আমি বান্দাকে এমন ভাবে ধোঁকা দিব তাদের রক্তের সাথে আমি মিশে যাব। হাদিসের মধ্যে এসেছে তাদের রক্তের সাথে মিশে যাব, তাদের শিরা অপুপশিরা তাদের রগের ভিতরে ঢুকে আমি তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আমি তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। বলি নাউজুবিল্লাহ। শয়তান যখন আল্লাহকে এই চ্যালেঞ্জটা দিল, এবার আল্লাহ কি বলে দেখেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেছেন, ফাকালা রাব্বু ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। রে শয়তান মনে রাখ তুই আমার বান্দাকে সামনে থেকে পিছন থেকে ডাইন দিক থেকে বাম দিক থেকে ধোঁকা দিস, কোনো সমস্যা নাই। তুই আমার বান্দার শিরা উপশিরার মধ্যে ঢুকবি, রক্তের সাথে মিশে যাবি, ধোঁকা দিস। তবে মনে রাখিস শয়তান, আল্লাহ শয়তানকে বলতেছে মনে রাখিস আমার বান্দা জীবন কাটিয়ে দিছে গুনাহ করে অন্যায় অপরাধের সাথে থেকে যদি কোনো একদিন যদি আমার বান্দা তার গুনাহের জন্য অনুশোচনা বোধ করে, যদি আমার বান্দা বুঝতে পারে যে তার এই কাজগুলো করা ঠিক হয় নাই, আমার বান্দা যদি বুঝতে পারে তার এই পথটা ঠিক হয় নাই, আমার বান্দা যদি বুঝতে পারে যে এই কাজে আমি নারাজ হয়েছি, অখুশি হয়েছি, এই জিনিসটা বুঝে আমার বান্দা যদি কোনো জিন্দেগিতে কোনো একদিন যদি আমি আল্লাহকে মহব্বত দিয়ে একবার আল্লাহ বলে ডাকে, আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে এসে আমাকে সেজদা দিয়ে আমার বান্দা যদি ক্ষমা চায়, তার সারা জিন্দেগির গুনাহ আমি এক সেজদাতে মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শয়তান বলতেছে আমি ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে তুই সারা জিন্দেগি ধোঁকা দিবি। 30, 40, 50 বছর হয়ে গেছে আমার বান্দা পাপের সমুদ্রের মধ্যে ডুবে আছে, গুনাহের সমুদ্রের মধ্যে ডুবে আছে। যদি একটা দিন শুধু আমার বান্দা বুঝে যে আমি গুনাহ করেছি, আমার আর গুনাহ করা চলবে না, আমি আর গুনাহ করতে পারবো না, আমি আর এই খারাপ কাজের মধ্যে থাকতে পারবো না, এতে আমার আল্লাহ নারাজ হইতেছে, আমার আল্লাহ অসন্তুষ্ট হইতেছে। এই মানুষ বান্দা যদি এই জিনিসটা বুঝে যে আমার আল্লাহ কষ্ট পাইতেছে আমার কাজে, এই জিনিসটা বুঝে বান্দা যদি শুধু তাওবা করে যে আল্লাহ যা করেছি আর জীবনে কোনোদিন অপরাধ করব না, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন পাপের কাছে যাব না, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ বলে শুধু একবার তাওবা করবে তার জীবনের গুনাহ আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলেছেন কি আয়াতে যে বলেছি লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ বলতেছেন আমার রহমত থেকে নৈরাশ হইও না। তো চিন্তা করেন আল্লাহর রহমতের দরিয়া কত বড়, আল্লাহর রহমতের দরিয়া কত বিশাল। আল্লাহর রহমতের কাছে মানুষের এই পৃথিবীর জমিনের মানুষের গুনাহ কোনো কিছুই না। সেই জন্য আমরা যেই খারাপ কাজের মধ্যে আছি, আমরা যেই গুনাহের সাথে জড়িত আছি, আল্লাহর কাছে তাওবা করব। আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? একটা আওয়াজ করে বলি পারে কি পারে না? পারে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি কেমন খুশি হয়। একজন বান্দা যখন গুনাহ করতে থাকে, গুনাহ করলে গুনাহ করার পরে যখন বান্দা তাওবা করে, যেহেতু শুধু আজকের আলোচনার বিষয়বস্তুটা তাওবা, ক্ষমা প্রার্থনা, গুনাহ করার পরে বান্দা তাওবা করলে আল্লাহ কেমন খুশি হয়। হাদিসটা সহিহ বুখারীর 6309 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাঈরিহি ওয়া ক্বাদ আদাল্লাহু ফি আরদি ফালাতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাহাবায়ে কেরামকে বলতেছেন, শোনো, মনে করো বিশাল একটা মরুভূমি, এই মরুভূমিটা পার হওয়ার জন্য একটা উটের প্রয়োজন। কিসের প্রয়োজন? হেঁটে হেঁটে এই মরুভূমি পার হওয়া সম্ভব না। আল্লাহর নবী বুঝাচ্ছেন বিশাল এই মরুভূমিটা পার হওয়ার জন্য একটা উট আছে একটা লোকের সাথে, ওই উটের মধ্যে কিছু খাবার আর একটু পানি আছে। তো এই লোকটা মরুভূমিটা পার হইতেছে, মাঝখানে যাওয়ার পরে চারদিকটা দো কিছু দেখা যায় না, এত বড় বিশাল মরুভূমি। মাঝখানে যাওয়ার পরে লোকটা ক্লান্ত হয়ে গেল, একটা গাছ পাইল, গাছের নিচে সে একটু বিশ্রাম নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকারভাবে এই কথাটা বলেছেন যে লোকটা ক্লান্ত হয়ে উটটাকে গাছের গোড়ায় রেখে একটু বিশ্রাম নিতেছে। বিশ্রাম নিতে গিয়ে সে একটু চোখটা বন্ধ করলো, আর ঘুম থেকে উঠে দেখে তার ওট নাই।
এখন উট ছাড়া কোনো বিশাল মরুভূমি পার হওয়া সম্ভব, হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না। তার মানে তার উট নাই, এর অর্থ হচ্ছে তার মৃত্যু নিশ্চিত। মৃত্যু নিশ্চিত। সামান্য খাবার, সামান্য একটু পানি আছে, তার মৃত্যু নিশ্চিত। লোকটা চিন্তায় পেরেশান, হয়রান হতে হতে তার ঘাম ছুটে গেছে। ঘাম ছুটে সে ক্লান্ত হয়ে, তার তো মৃত্যু নিশ্চিত। আবার সে অস্থির হয়ে সে গাছের গোড়ার মধ্যে আবার চোখটা বন্ধ করছে, তার ঘুম চলে আসছে। কি চলে আসছে? এখন ঘুম থেকে উঠে আবার যখন চোখ মেললো, চোখ মেলে দেখে তার পাশে আবার উটটা দাঁড়িয়ে আছে। পড়ি সুবহানাল্লাহ। এখন সে কত বেশি খুশি হবে যখন সে জানছে তার মৃত্যু নিশ্চিত, উট হারিয়ে গেছে। চোখ বন্ধ করলো, ঘুম থেকে উঠে এবার দেখতেছে তার পাশে কি আছে? উটটা আছে। উট দেখা মাত্রই সাথে সাথে উটের দড়ির মধ্যে সে ধরে ফেললো। নবীজি বলেন, এই যে হারিয়ে যাওয়া উটটাকে, মৃত্যুর মুখোমুখি হয়ে হারিয়ে যাওয়া উটটাকে সে যখন পেল, পাওয়ার পরে সে যত বেশি খুশি হয়েছে, তার চেয়ে আরো বহু গুণ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় যখন একটা বান্দা গুনাহ করার পরে তাওবা করে। পড়ি সুবহানাল্লাহ। হারিয়ে যাওয়া উটটাকে মৃত্যুর মুখোমুখি অবস্থায় পাওয়ার পরে একটা মানুষ যত বেশি খুশি হয়, তার চেয়ে বেশি আমার আল্লাহ তাআলা গুনাহগার বান্দা যখন গুনাহ করার পরে, অপরাধ করার পরে আল্লাহর কাছে তাওবা করে, কান্নাকাটি করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, তখন আল্লাহ আরো বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। সেই জন্য যখনই গুনাহ করবেন সাথে সাথে তাওবা করে ফেলবেন। এখন তাওবাটা কি? তাওবাটা কি? এই যে মনে করেন আমরা পড়ি না আস্তাগফিরুল্লাহ, এটাও তাওবা। যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। কি চাই? তাওবার অনেক শব্দ। আস্তাগফিরুল্লাহ এটাও ক্ষমা প্রার্থনার একটা দোয়া। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আর আপনার দিকে ফিরে আসতে চাই, আপনার দিকে ফিরে আসতে চাই। আবার আমরা এটাও পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও ক্ষমা প্রার্থনা। আবার আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ হাল্লাযী ওয়া আতুবু ইলাইহি, এটাও ক্ষমা প্রার্থনার দোয়া। যেই ভাষায় বলেন না কেন আমার আল্লাহ আপনার কথা শুনবেন। পড়ি সুবহানাল্লাহ। সর্বশেষ আপনাকে একটা হাদিস শোনাই। আমাদের আমরা না হয় সবচেয়ে একদম বেশি হলে আমরা এই আমাদের জিন্দেগিতে বেশি হলে আমরা সুদের কাজ করেছি, বেশি হলে আমরা ঘুষের কাজ করেছি, বেশি হলে আমাদের সমাজের আমরা হয়তো জেনা ব্যভিচারের সাথে মিশেছি, বেশি গুনাহ করলে আমরা হয়তো পরের হক নষ্ট করেছি, আর একটু বেশি করলে না হয় 2-3টা মার্ডার করেছি। কিন্তু একটা হাদিস আপনাদেরকে শোনায়, আশ্চর্য হয়ে যাবেন। কোরআন এবং হাদিসের মধ্যে যেইভাবে মাসুম, নিষ্পাপ, গুনাহীন নবী রাসূলের কথা যেইভাবে বর্ণনা হয়েছে, কোরআন হাদিসের মধ্যে আবার এমন এমন কিছু বড় বড় গুনাহগার যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, এরকম কিছু মানুষের কথাও আলোচনা হয়েছে। তন্মধ্যে সহিহ বুখারীর 3470 নম্বর হাদিস, সহিহ বুখারীতে এই হাদিসটা এসেছে 3470 নম্বর হাদিস। একটা লোক 99টা খুন করেছে। কয়টা? 4-5টা খুন করলে তো অবস্থা খারাপ, 99টা খুন করেছে। এই হাদিসটা আমার নবী সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করতেছেন যে সাহাবায়ে কেরাম শোনো, বনে ইসরায়েলের একটা লোক সে 99টা খুন করেছে। খুন করার পরে সে চিন্তা করলো মনে হয় আমার এই কাজটা ভালো হইতেছে না। একটা দুইটা না, 99টা করার পরে, 99টা মার্ডার করার পরে এবার চিন্তা করছে মনে হয় আমার এই এটা কাজটা কি হইতেছে না, ভালো হইতেছে না। এবার তার ভিতরে অনুশোচনা আসছে যে আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তার ভিতরে এবার অনুশোচনা আসছে, আর আমি তো অনেক বড় পাপ করে ফেলছি। এবার সে মানুষের কাছে যায়, আচ্ছা ভাই এরকম কোনো মানুষ আছে আমাকে একটু যদি বলতে, যার কাছে গেলে আমি এটার সমাধান পাবো যে 99টা খুন করার পরে আল্লাহ মাফ করবে কিনা, এই সমাধানটা আমি কার কাছে পাবো? তো লোকে দেখাই দিছে যে অমুক জায়গার মধ্যে একজন লোক আছে, খুব জ্ঞানী মানুষ, উনার কাছে যান, উনি আপনাকে সমাধান দেবে। তো উনি কি করলো, ওই খ্রিস্টান ফাদরি সন্ন্যাসীর কাছে উনি ওখানে গেলেন, বনে ইসরায়েলের জামানায়। উনি এখানে যাওয়ার পরে ওনাকে জিজ্ঞাসা করলো, মনে করেন একটা লোক 99টা হত্যা করেছে, এখন আল্লাহ কি তাকে মাফ করবে? সন্ন্যাসী বলে না, তাকে আল্লাহ মাফ করবে না। সাথে সাথে তাকেও খুন করে ফেলছে, তাকেও খুন করে ফেলছে। খুন এবার কয়টা হয়েছে? 100, বরাবর এবার 100। সন্ন্যাসীকে খুন করার পরে 100টা যখন খুন হলো, এটা সহিহ বুখারীতে আসছে, তখন উনি আবার মানুষের কাছে যায়, আচ্ছা ভাই আর কেউ আসেনি এই কাজের সমাধান দেওয়ার জন্য? 100টা খুন করলাম, এখন আমাকে আল্লাহ মাফ করবে কিনা, এরকম এই কাজটার সমাধান দেওয়ার মতো কেউ আছে? তখন লোকে আবার বললো যে অমুক জায়গার মধ্যে আরেকজন লোক আছে, উনার কাছে যান। তখন এই লোকটা ওই জ্ঞানী মানুষ উনার কাছে গেল, যা বলতেছে দেখেন মনে করেন একটা লোক 100টা খুন করেছে, এখন আল্লাহ কি তাকে ক্ষমা করবে? তখন সাথে সাথে ওই লোক বললো হ্যাঁ আল্লাহ আপনাকে ক্ষমা করবে। সুবহানাল্লাহ। যখন বলছে হ্যাঁ 100টা খুন করার পরেও
আল্লাহ তাকে ক্ষমা করবে। এত বেশি খুশি হয়েছে লোকটা, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করছে, আর কোনোদিন এই কাজ করবে না। তখন বলতেছে, আচ্ছা আল্লাহ যে ক্ষমা করবে, এখন আমাকে কি করতে হবে? তখন ওই জ্ঞানী ব্যক্তি, আলেম ব্যক্তি ওনাকে বললেন যে দেখো, তুমি যেই বাড়িতে থাকতে আর এই বাড়িতে কখনো ফিরে যাবে না, কারণ তুমি এই বাড়িতে থেকে সব পাপ কাজ করেছো, এই বাড়িতে আর কখনো যাবে না। তুমি একটা কাজ করো, আমি তোমাকে একটা জায়গা দেখিয়ে যাচ্ছি, ওই জায়গাতে তুমি চলে যাও। ওখানের মানুষেরা খুব আল্লাহওয়ালা মানুষ, খুব ইবাদত বন্দিগি করে, ওদের সাথে গিয়ে তুমি আল্লাহর ইবাদত বন্দিগি করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। পড়ি সুবহানাল্লাহ। এই লোকটা নিজ বাড়ি থেকে ওই যে মানুষগুলো ইবাদত বন্দিগি করে উনাদের জায়গাতে যখন যাচ্ছিল, পথের মাঝখানে যাওয়ার পরে আজরাইল চলে আসছে। ওই বাড়িতে এখনো যেতে পারে নাই। বুখারীর হাদিস দেখেন, পথের মাঝখানে যাওয়ার পর আজরাইল চলে আসছে, বাড়িতে যেতে পারে নাই। তখন দুইজন ফেরেশতা আসছে ওনার রুহটা নেওয়ার জন্য। আযাবের ফেরেশতাও আসছে, রহমতের ফেরেশতাও আসছে। রহমতের ফেরেশতা বলতেছে সে তওবা করেছে, আমি তার রুহ নিব। আযাবের ফেরেশতা বলতেছে না, সে এখন ওই বাড়িতে যায় নাই, আমি তার রুহ নিব। এটা নিয়ে বাক বিতণ্ড, তর্ক হচ্ছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে মানুষের আকৃতি দিয়ে পাঠাইছে, যাও তুমি গিয়ে এটা সমাধান করে দাও। তখন ওই তৃতীয় আরেকজন ফেরেশতা এসে বলতেছে, দেখো তোমরা তর্ক করিও না, এই লোকটার বাড়ি থেকে যে বাড়িতে যাবে এই বাড়ির পথটাকে মাপো, যদি সে বেশি অংশ অতিক্রম করে তাহলে রহমতের ফেরেশতা তার রূহ নিবে, যদি সে কম অংশ অতিক্রম করে তাহলে তার আযাবের ফেরেশতা নেবে। কত চমৎকার সমাধান! তখন এই পথটাকে মাপা হলো, দেখা গেল তার বাড়ি থেকে যে বাড়িটা, ওই বাড়িতে এক বিঘিত পথ বেশি অংশ গেছে। সুবহানাল্লাহ। তখন সাথে সাথে আদেশ হলো যে তাকে রহমতের ফেরেশতা তার রূহটা নেবে, এবং নবীজি বলেছেন এই লোকটাকে 100টা খুন করার পরেও আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাচ্ছি, তাওবা যদি করার মতো করতে পারেন, সুদ খেয়েছেন তো কি হয়েছে, জিন্দেগি ভর সুদ খেয়েছেন, এখন তওবা করেন যে আল্লাহ আমি আর কোনোদিন সুদের কাজ করতে পারবো না, আমি আর কোনোদিন করবো না। তওবার একটা নিয়ম আছে, যে গুনাহের জন্য তওবা করবেন এই গুনাহ আর জীবনে করা যাবে। আপনি আজকে বলতেছেন আল্লাহ তোবা তোবা তোবা, এই সবাবরাতের রাস্তাতে তোবা করতেছি, সুদ খাইতাম না, 3 মাস পর আবার সুদের কাজ শুরু, এই তওবা কাজ হবে? তোবা করতেছেন তোবা তোবা, আর কোনোদিন ঘুষ খাবো না, 3 মাস পরে আবার, এই তওবা কবুল হবে না। তাওবাতুন নাসুহা, যেটা তাওবার মতো তাওবা, তাওবা যখন করবেন, আল্লাহ গুনাহ করেছি, অপরাধ করেছি, আর জীবন জিন্দেগিতে কখনো করব না, নিজের ভিতরে অনুশোচনা আসতে হবে, নিজেকে ছোট মনে করতে হবে, নিজের ভিতরে লজ্জা আসতে হবে, এবং চোখ দিয়ে পানি বের হতে হবে। আল্লাহর কাছে কান্নাকাটি করে, আকুতি মিনতি করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি আর কোনোদিন এই গুনাহের কাজ করব না। তখন আল্লাহ আপনার তাওবা কবুল করবে এবং বিগত জীবনে গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সেই